মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খানের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খানের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয় জামালপুর। মহান বিজয় দিবসের র্যালিতে নেতৃত্ব দেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খান। মঙ্গলবার 16 ডিসেম্বর বিকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বকুলতলা চত্বর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ সোহেল রানা খান বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সোহেল রানা খান। এই সংগ্রামী যুবনেতা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জেলা যুবদলের সদস্য সচিব। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন র্যালি পরবর্তী সমাবেশে। মোহাম্মদ আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাঙালি টিভি। প্রধানমন্ত্রীদের মধ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং গত 17টি বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং কি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে? জনগণের মুক্তির আন্দোলন। এই 17টি বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এই দেশের জনগণের মুক্তি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ভোটের অধিকার আদায় করার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমাদের আরেকটি জনাব তারেক রহমান। এই তারেক রহমানকে ষড়যন্ত্রকারীরা হত্যা করার চেষ্টা করেছে জেলখানায়। এই তারেক রহমান বিদেশে থাকার পরেও অবৈধ মামলা দিয়ে তাকে দেশে আসতে দেয়নি। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশের জনগণের ভাগ্যের উন্নয়নের চিন্তা করে, জনগণের মুক্তির চিন্তা করে তিনি সকল সময় আমাদেরকে রাজপথে ঐক্যবদ্ধ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের মূল দাবি হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা। সেই ভোটের অধিকার আগামী দিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারিতে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাবো এবং 12 তারিখে সারাদিন আমরা ভোট দিব ইনশাআল্লাহ। আমরা সহ আমাদের আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মী এবং এই দেশের জনগণ 12 তারিখে সারাদিন ভোট দিব ইনশাআল্লাহ। আমাদের জামালপুরে 5টি আসন রয়েছে। জামালপুর সদর, সরিষাবাড়ি, মেলান্দ, মাদারগঞ্জ, ইসলামপুর এবং দেয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ আমরা 5 এমপি নমিনিকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই আগামী দিনে ইনশাআল্লাহ। তাই আগামী দিন ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিব, জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিব। তখন আমাদের প্রিয় জনাব তারেক রহমানের আন্দোলন সংগ্রামের যে নেতৃত্ব তিনি দিয়েছেন, তখন এই আন্দোলন সংগ্রামের ইতি ঘটাবেন ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ শরীরে আবারও আমাদের মাঝে এই দেশের জনগণের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা হাদির জন্য দোয়া করব, হাদিকেও যেন মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে সুস্থ শরীরে ফিরিয়ে দেন। আমরা দোয়া করব আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য, তিনি যেন সুস্থ শরীরে দেশে এসে 12 তারিখে ধানের শীষ মহান আল্লাহ তাআলা যেন
বিজয়ী করেন এবং তারপরে যেন এই দেশের খাদেম হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারেন। আমরা আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করব এবং আমাদের ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করাবো ইনশাআল্লাহ। আমি আর আমার কথা বলাবো না। শহীদ জিয়া মহোদয় শিল্পী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।